الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله এসো হে রাসূল এসো হে রাসূল আমাদের মাঝে নতুন করে খুতবা দিবেন কাবার মিনার পরে বালাগাল আলা বিকামা حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شت ذکر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজ তো
আহকামুন নিসা হাফিজা কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের এলাকার কৃতি সন্তান নয়নের মণি হযরতুল আল্লাম মুফতি আরিফ বিল্লাহ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি আবিদ হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া চুয়াডাঙ্গা। এছাড়া অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার মুত্তাকিন ফরহেজগার বাপ চাচারা, আমিও আপনাদের এলাকার সন্তান, এজন্য বাপ চাচারা বলছে। আমার সামনে যারা আছেন পরিচয় দিলে কেউ চাচা, কেউ চাচতো ভাই। আল্লাহু আকবার। তো আল্লাহর দরবারে সর্বপ্রথম একটু শুকরিয়া আদায় করে নিই যে মহান রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার মতন সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শ্রবণ করার মতন সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য রব্বে কাবার মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে, দ্বীনের আলোচনা শুনতে পেরে আপনারা কি খুশি না বেজার? যারা আমরা প্যান্ডেলের মধ্যে আছি আমরাই শুধু মনে হচ্ছে খুশি, আর যারা বাইরে আছে ঘোরাফেরা করতেছে মনে হচ্ছে তাদের কাছে এটাকে খুশি নিয়ামত স্বরূপ মনে হচ্ছে না। যদি নিয়ামতই মনে হতো, খুশি হতো, তাহলে চায়ের দোকানে, ভাজার দোকানে, পাপড়ের দোকানে এর থেকে বেশি মানুষ দেখবেন এই গেট থেকে একটু ডান বামে ঘুরলেই দেখা যাবে যে এর থেকে বেশি মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা রাস্তাতে ঘোরায় না বেড়ায় প্যান্ডেলের মধ্যে এনে বসাইছেন। এটা আমার আর আপনার জন্য একটা নিয়ামত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার এক টুকরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পেয়েছে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পেয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, তাদেরকে তো পরবর্তীতে নিয়ামত দেওয়াই হবে না, বরঞ্চ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আল্লাহ তাআলার ভাষ্য, আমার আপনার কারোর ভাষ্য না। তো আমি আর আপনি এখানে আসছি, দ্বীনের আলোচনা করতেছি, আপনারা শ্রবণ করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে দ্বীনের আলোচনা হয় সেইখানে যারাই বসে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকেই আল্লাহ তাআলার দ্বীনের সঠিক বুঝদান করেন, দ্বীনের কাজ, ভালো কাজ করার মতো সুযোগ আল্লাহ তাআলা দেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষ্য অনুযায়ী এ কথাই স্পষ্ট হয়ে যায়, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, মহব্বত করে, তাকে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের কাজ, ভালো কাজ, নেকির কাজ করার মতন সুযোগ আল্লাহ তাআলা দেন। এখানে কোনো অর্থের বলে না, কোন বংশের বলে না, কোন রাজত্বের বলে না। আমার আল্লাহ তাআলার প্রতি যার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, যে আমাকে মহব্বত করে, যে আমার দিকে অগ্রসর হইতে থাকে, আমি মাওলা তার দিকে আমার রহমত অগ্রসর করতে থাকি। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহু সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দিকে, ভালো কাজের দিকে যে অগ্রসর হইতে থাকে, নেক কাজ করার জন্য যে অগ্রসর হইতে থাকে, আল্লাহ তাআলার দিকে যে অগ্রসর হইতে থাকে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে এইখানে বসাইছে। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন না, যাকে ভালোবাসেন না, মহব্বত করেন না, তাকে আল্লাহ তাআলা এইখানে বসার মতন সুযোগ করে দেন না। একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা আর মহব্বতের কারণে আল্লাহ তাআলা যদিও বড় মানুষ, যদিও আল্লাহু আকবার, সমাজের কোন মানুষকে যদি আমাদেরকে আল্লাহু আকবার কদর না করে, দাম না দেয়, আমার আল্লাহ তাআলা বলে, তুমি বান্দা আমার দিকে অগ্রসর হয়েছে, আমি রব্বুকে আবার মালিক আল্লাহ, আমি তোমাকে মহব্বত করে আমার জান্নাতের বাগিচার মধ্যে বসার সুযোগ করে দিছি। সুবহানাল্লাহ। কত কি টাকা দেয়া লাগবে? চাল দেয়া লাগবে? আলু, পটল? আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ হিম্মত বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতের জন্য হাত কম, কিন্তু এই হাত কমের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কামাই অনেক বেশি করতে পারবে। সময় কম, কামাই বেশি। কথা কানা, সময় কম, কামাই বেশি। এই উম্মত আল্লাহু আকবার সর্বোচ্চ হায়াত পায় 60 বছর, 70 বছর, 80 বছর। কথা কানা, এর উপরে কিন্তু হায়াত খুব কমই ভাই। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলে, হে দুনিয়ার পাগল পাগলের দলেরা,
তুমি 60 বছর 70 বছরের জিন্দেগিতে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলো, তুমি যদি একবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি একজন নগণ্য ব্যক্তি হইতে পারো, তুমি একজন গরিব মানুষ হইতে পারো, তুমি একজন ভিক্ষুক হইতে পারো, তুমি একজন আল্লাহু আকবার নিকৃষ্ট মানুষ জনগণের মাঝে হইতে পারো, কিন্তু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে গোটা পৃথিবীর সমস্ত কিছুর থেকে দামি তোমার সুবহানাল্লাহ। এই উম্মতের দাম আছে না নাই? কথা কয় না? দূরে সরে গেলে তো আওয়াজ কমে যায়। দূরে সরে তো আওয়াজ কমে যাচ্ছে মাইকে। হায়াত কম কামাই বেশি, হায়াত কম কামাই বেশি। এই হায়াত কমের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হায়াত কমের মধ্যে যারা কামাই বেশি করে নিয়ে যেতে পারবে আল্লাহু আকবার, তাদের জন্য আমার রব্বে কাবার মালিক আল্লাহ বলে তোমাদেরকে আমি পুরস্কৃত করব। করুন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে চাওয়া জিন্দেগি বরবাদ। আল্লাহু আকবার। এই হায়াত কমের মধ্যে যারা কামাই বেশি করে নিয়ে যেতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবে জোরে বলেন? পুরস্কৃত করবে। আল্লাহ তাআলার পুরস্কার দুনিয়ার পুরস্কার কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার একেবার নিচু থেকে নিচু আল্লাহু আকবার তুলনা করাটাই যায় না। আল্লাহর পুরস্কারের থেকে দুনিয়ার পুরস্কারের মাঝে আল্লাহু আকবার তুলনা করা যায়? আল্লাহ তাআলার পুরস্কার বড় পুরস্কার। আল্লাহু আকবার। দুনিয়ার যে পুরস্কার, দুনিয়ার একটা মানুষ যদি ভালো কাজ করে, ভালো কাজে যত প্রতিদান হয় না কেন, আমার আল্লাহ তাআলা বলে আমি মালিকের দরবারে তুমি একবার সুবহানাল্লাহ বলবা, তোমাকে আমি যে পুরস্কার দেব গোটা দুনিয়ার মাঝে মানুষ পুরস্কৃত করতে পারবে না তোমার। আল্লাহর পুরস্কার বড় পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ বলবে বান্দা, একবার সুবহানাল্লাহ বান্দা বলবে, বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে এমন একটা বাগান দেবে। জোরে বলুন কেমন একটা বাগান? আল্লাহু আকবার। এমন একটা বাগান দেবে, একটা তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 500 বছর পর্যন্ত দৌড়াবে, একটা গাছের ছায়া ত্যাগ করতে পারবে না। মালিকের যে কি বড় দয়া, মালিকের যে কি বড় পুরস্কার, এই পুরস্কারের কথা মাথায় চিন্তা করে ক্যালকুলেটরে ধরানো যায় না। মালিকের পুরস্কার বড় পুরস্কার। আমার মালিক আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশ্চর্যজনক কথা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ একজন মানুষ আর একজন মানুষকে সাহায্য দেওয়ার জন্য ডাকে না। কথা বলেন ঠিক কিনা? ডাকে? ডাকে না? ডাকে। এক শ্রেণীর মানুষ ডাকে যখন ইলেকশন আসে। কথা কয় না? ইলেকশন আসলে চেয়ারম্যান ডাক দেয়, মেম্বার ডাক দেয়। হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার ডাক দেয় ইলেকশন আসলে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক কান চাল 30 কেজি না 25 কেজি। কথা কানে এর বেশি আছে? এর বেশি দেয় না। যদি বেশি দিয়ে বেলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক কান চালের কাট করে দেয়, সে একটা মেয়াদ পরিমাণ আছে। কথা কান ঠিক কিনা? মেয়াদ আছে, আছে না? মেয়াদ আছে। চেয়ারম্যানের কাটার মেয়াদ আছে, মেম্বারের কাটার মেয়াদ আছে, এমপির কাটার মেয়াদ আছে, মন্ত্রীর কাটার মেয়াদ আছে। আমার আল্লাহ তাআলা যাকে কাট দেবে ওই কাটার মেয়াদ পুরাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে মানুষ ডাকে স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের জন্য ডাকে। স্বার্থ শেষ। দুনিয়ার মানুষ আল্লাহু আকবার। স্বার্থ পড়ে গেলে মানুষ মানুষকে চেনে না। কি করিলাম দুনিয়াতে
বেশি না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের স্বার্থ শেষ, মানুষ মানুষকে চিনা বাদ দিয়া দেয়। ইলেকশন শেষ, চেয়ারম্যান আল্লাহু আকবার ভোটারদেরকে চেনে না। ইলেকশনের সময় আল্লাহু আকবার, প্রত্যেকদিন মিছিলে যায় আল্লাহু আকবার, মিছিল যায় স্লোগান দেয় অমুক ভাই তমুক ভাই ফুলের মালা তারই হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার যতক্ষণ দেয় 100 টাকা করে দেয় বা 300 টাকা করে দেয়, আছে না এরকম? 300 টাকা করে দেয়। আল্লাহু আকবার 300 টাকা দেওয়ার পরে বেশির কে বেশি যদি এক কাপ চা খায়, লাল চা, দুধ চা, দুধ চা না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাল চা খাওয়ায়। আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দা রে, তুমি আমার দিকে যদি তুমি অগ্রসর হও, আমার নৈকট্য হাসিলের জন্য যদি তুমি অগ্রসর হও, আমি যে তোমাকে কি পুরস্কার দেব? মালিক বান্দা আর বান্দাকে ডাকে না, কিন্তু আমি রব্বে কাবার মালিক আল্লাহ তোমাকে আমি ডাকতে থাকি। আল্লাহ তাআলা ডাকে বান্দাকে, আল্লাহ তাআলা কারে ডাকে? বান্দাকে ডাকে। দুনিয়ার মানুষের দরবারে যদি এক দরজায় যদি এক বেকুব 3 বার যায়, পরের বার দরজা বন্ধ থই, কথা কয় না? দুনিয়ার মানুষ যদি এক দরজায় 3 বার যায়, দুনিয়ার দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ, মন্ত্রীর দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মেম্বারের দরজা বন্ধ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবার দরজা একবারের থেকে 3 বার গেলে বন্ধ হয়ে যায়। কিন্তু আমার রব্বে কাবার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দা তুই যতবার ডাকো আমি রব্বে কাবার মালিক আল্লাহ ততবার তোর ডাকে সাড়া দিই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মেহেরবান মালিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহু আকবার মানুষদেরকে ডাকতে থাকে, মানুষদেরকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকে, 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকে। কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। শুনে যাবেন তো? না গেতে এসে সারা যাবেন তো? আল্লাহু আকবার। বক্তা আসতেছে, আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় বক্তা আপনাদের। আমি কিছু সময় আপনাদের একটু বসাই দিয়ে যাই, হুজুর এসে আলোচনা করবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নম্বর 1। নম্বর কত? 1 নম্বরে গুনাহগারকে ডাকতে থাকে। কথা কান, কাকে? গুনাহগারকে ডাকতে থাকে। আমি আর আপনি মনে করেন জিন্দেগিতে জন্মের পরেতে এই পর্যন্ত গুনাহ করি, কথা কয় না? গুনাহ কি করেছি না করি নাই? আব্বা কথা কান, গুনাহ করেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 1 নম্বরে ডাকতে থাকে, হে গুনাহগার দলেরা, তুই কত বড় গুনাহ করেছো, তুই কত বড় নাফরমানি করেছো, আয় আমার দরবারে আয়, আমি রব্বে কাবার মালিক আল্লাহ, আমি তোকে মাফ করিয়া দেব। আল্লাহ তাআলা গুনাহগারকে ডাকতে থাকে। এই গুনাহগারের অন্তর্ভুক্ত আমরা আছি না নাই? তাহলে এই দাওয়াত আল্লাহ যে 3টা দাওয়াত, 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন। এই 3 শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো গুনাহগারকে। কাকে? গুনাহগারকে। গুনাহগারের মধ্যে আমরা দাওয়াত পাইছি না পাই নাই? পাইছি না? আমরা দাওয়াত পাইছি। আল্লাহু আকবার। অনেক মানুষ দেখা যাবে আল্লাহু আকবার ওয়াজ শুনে যাচ্ছে 10টা 12টা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ আদায় করে জোরে বলেন ঠিক কিনা? এমন পাবলিক আছে না নাই? আছে। ফজরের নামাজ পড়ে না। আল্লাহু আকবার। ফজরের নামাজে ঘুম পড়িয়া কাটায়।
এই শীতকালের সময়, এই শীতের দিনে কে এত কষ্ট করে ওযু করে, কে পানি ব্যবহার করে, আল্লাহু আকবার, কে কম্বলের তলে ওঠে, কে গরম লাফের মধ্যে দিয়ে ওঠে, আল্লাহু আকবার। আল্লাহ যা করবে করবে না, আমি ঘুম পড়ে নই। এরম বাঙালি আছে না নাই? এরম মুসলমান অনেক পাওয়া যায়। আল্লাহু আকবার, শতকরা আল্লাহু আকবার 100 জনের মধ্যে আল্লাহু আকবার 75% মানুষ এমন পাওয়া যায়। যদি 75% মানুষ এমন পাওয়া না যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জুমার দিন যেমন নাকি প্রথম তলা ভরে, দ্বিতীয় তলা ভরে, দ্বিতীয় তলা ভরে, তৃতীয় তলা ভরে, তৃতীয় তলা ভরে রাস্তায় দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যদি আমরা সকলে নামাজি হইতাম, তাহলে জুমার মুসল্লিদের মতন ফজরের এমন মুসল্লি হতো। কথা বলেন ঠিক কিনা? ফজরে ঘুম পড়ে কাটায়, জোহরের সময় আল্লাহু আকবার 6টার সময় কাজে চলে যায়, আসে ভোর 6টায়, সন্ধ্যা 6টায়। কয় 6টায়? সন্ধ্যা 6টায়। এর মধ্যে মালিকই ছুটি দেয় না। মালিকই কি করে না? ছুটি দেয় না। জোহর গেল কর্মে, আসর গেল কর্মে, মাগরিবের কিছুক্ষণ আগে এসে নেতায় পড়েছে। এবার এতক্ষণ ক্লান্ত হয়ে গেছে কাজ করে, এখন নামাজ পড়তে যাব কিভাবে? থাক, এই একটু থাক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা। আল্লাহু আকবার। এমন একটা আল্লাহু আকবার, এমন এক জন্তু নিয়ে বসে, ওই দপ্তর সামনে দিয়ে ঈশার নামাজও হয় না। জন্তুর নাম জানা আছে? আল্লাহু আকবার। বর্তমান যুগে বেড়েছে মোবাইল, কথা কানা। আগে ছিল কি? টিভি। কি ছিল? টিভি। টিভির পরে আসলো আর একটু উন্নত, তারপরে আস্তে আস্তে এখন মানুষের আল্লাহু আকবার, বৈজ্ঞানিকরা এত বড় মেধা কাটাইছে, এত বড় চালাকি করেছে, দুনিয়ার মানুষ কত দিক যে তোরা গুনাহ করবি না, তোদেরকে গুনাহ না করায় আমরা ছাড়বো না। টিভি থাকে মানুষের বাড়ি, কথা কয় না। সিডি থাকে মানুষের বাড়ি। হ্যাঁ, আগে যেমন আল্লাহু আকবার ট্রানজিস্টর ব্যবহার করতে থাকে মানুষের কোনে বাড়ি। বাইরে আসলে সুযোগ নাই শোনার, দেখার সুযোগ নাই। কিন্তু আল্লাহু আকবার, বৈজ্ঞানিকরা এমন কিছু আবিষ্কার করে দিয়েছে, বাঙালি তুই গুনাহ ছাড়া থাকবি, আমি থাকতে দেব না, গুনাহ তোর সাথে নিয়ে চলবা। গুনাহ কি? গুনাহ পকেটে, গুনাহ হাতে, কথা কেনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 মিনিট সময় পাইছে, 5 মিনিটে একটা নাটক দিয়েছে। কি দিয়েছে? নাটক দিয়েছে। আল্লাহু আকবার। যুবক, আল্লাহু আকবার। আমিও তো একজন যুবক। এই যুবককে আল্লাহু আকবার, অল্প বয়সে চোখ নষ্ট হয়ে যাচ্ছে। কি নষ্ট? কথা বলেন। চোখ নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা কোন ঠিক কিনা? বর্তমান যুবক ছেলেরা কত আধুনিক, ওরা কোমর নিচে প্যান্ট পরে যে পকেট চারিদিক। বর্তমান যুবক ছেলেরা কত আধুনিক। আল্লাহু আকবার। এই যুবককে চোখ নষ্ট হয়ে যাচ্ছে সাল সালে। 10 বছর 12 বছর হয়ে পারে না, 15 বছর হয়ে পারে না, গ্লাস একটা লাগায় চোখে। আছে না নাই? হ্যাঁ, গিলাস একটা লাগায় চোখে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। চশমা ছাড়া পড়তে পারে না। চশমা ছাড়া কি পারে না? পড়তেই পারে না। আল্লাহু আকবার। চশমা ছাড়া পড়তে পারে না, চশমা ছাড়া কিছু দেখতেও পারে না। রাস্তায় হাঁটতে চশমা লাগবে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে হাঁটতে চশমা লাগবে, বাথরুমে যাবে চশমা লাগবে। আল্লাহ কয়, বান্দা রে, তুই যখন আমার হুকুম মানলি না, তোকে আমি একটা বোঝা ছাপাইয়া দিই। তুই কত সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাকে আমার হুকুম যেহেতু তুই মানলি না, আমার কোরআন পড়লি না, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী যখন তুই চললি না, বান্দা তুই চশমা লাগাবি, চশমা ছাড়া দুনিয়ায় চলতে পারবি না। যতক্ষণ চশমা আছে চলতে পারবি, চশমা ছাড়া দুনিয়ায় চলা যাবে না।
এরকম যুবক আছে না নাই? আল্লাহু আকবার। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা ওইভাবে মোবাইল নিয়ে গেল, সিনেমা ছায়াছবি নিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈশার পরেও দোকানে বসে তাই উনি চার দোকানে। কিসের দোকান? ওটা চার দোকান না, ওটা গজবের দোকান। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ একটু চা খেতে যায়, সেখানে আল্লাহু আকবার গুনার সুযোগ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? সেখানে গুনার সুযোগ করে দিয়েছে। চার দোকানে মানুষ চা খেতে যাবে। কথা কয় না? কি খেতে যাবে? চা খেতে যাবে, বিস্কুট খেতে যাবে, কেক খেতে যাবে, পাউরুটি খেতে যাবে, কলা খেতে যাবে। কথা কয় না? এই খেতে যাবে। চার দোকানে উনি এক কাপ চা খায় 2.5 ঘন্টা বসে থাকে। কথা কয় না? এক কাপ চা খায় 2.5 ঘন্টা বসে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই এক কাপ চার দাম 5 টাকা। কয় টাকা? 5 টাকা। এই যে 2.5 ঘন্টা বসে থাকলো, 5 টাকা খাতে যায় আরো 150 টাকা খরচ করে আইছে। কথা কয় না? 2.5 ঘন্টা বসে থাকে একটা জন্তুর কারণে। কি জন্তু? কথা কয় না? টিভি। আল্লাহু আকবার। সাত দোকানে দোকানে ঢুকে গেছে। কিছুদিন আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক বান্দারে বলতেছে, এক সাত দোকানদারের কাছে, কাকা এই যে আমরা হজরের পরে একটু চা টা খাতে আসি, তা যদি আপনার এই ইডারে চালাইতে দেন তাহলে তো আপনিও দেন, তা আমাকে তো দেখাবেন কে? মিয়া আনিছে তো তোমাকে জানলে, আনিছে কাকে জানলে? কথা কয় না? গুনাহ উনিও করবে, আমাকে দিয়ে করাবে। আমাকে মতো নজররা তো আলহামদুলিল্লাহ খুব কমই যায় নাকি? না, টিভির সামনে যা বসে থাকে। কথা কয় না? আপনাদের এলাকার ইমাম সাহেবরা কি টিভির সামনে যা বসে থাকে? কথা কয় না? মাদ্রাসার হুজুররা যায়? মাদ্রাসার তলবে আলেম যায়? আল্লাহু আকবার। বান্দা গুনাহ কতটা করবি না, কতটা করবে না গুনাহ। চা খেতে যাবে সেইখানে গুনাহ। শেষ? আচ্ছা, গুনাহ কতটা করবে না, গুনাহ করাই ছাড়বে। আল্লাহু আকবার। ঈশার পরে বলছে 12টার সময় উঠেছে টিভির সামনে দিয়ে। 12টার সময় উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির দরজায় যায়, ঘরে লক করেছে, দরজায় লক করে দরজা খুলে দিছে মহিলা। আল্লাহু আকবার। মহিলা দরজা খুলে যাওয়ার পরে কোন রকম সাইডে খাইছে, কারণ খাইয়ে তো গেছে, চা খাইয়ে গেছে, কেক খেয়ে গেছে, সাথে আরো একটা ফিরাইজ আছে। ওটা ফিরাইজ না, আল্লাহু আকবার, ওটা বাটা। কথা কয় না? ওটা বাটা। বাটা একটা মুহি ধরাইয়ে ইট তো জ্বালায় না, যদি ইট ডোলে তো ইটও জ্বালাতো। এমন পাবলিক আছে না নাই? আল্লাহু আকবার। 5 টাকার চা খাতে যায়, রাত 12টা বাজাইছে। 12টার পরে এসে ঘুমাইছে। ওই লোক কি ফজরের নামাজ আর পড়বে? ও লোক আর ফজর গেল, ফজরও পড়লো না। তাহলে জোহর গেল, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়লো না। আমার আল্লাহ কয়, বান্দা রে, তুই যে আমার দরবারে একবারও হাজির হইলি না। বান্দা তুমি গুনাহ করো না, করো কি করো না, বান্দা তুমি নিজে একটু ব্রেন খাটাইয়া দেখো। গুনাহ দিয়ে জীবন শুরু। ঘুমের তো ওঠে গুনাহ শুরু হইবে। ঘুমের তো ওঠে কি রে? যদি কেউ ফজরের নামাজ না পড়ে তাহলে গুনাহ শুরু হলো না তার? কথা কানা। আবার ঘুম পড়তে যায় গুনাহ দিয়ে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, কি নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আর যদি কেউ আল্লাহু আকবার ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, ঈশা আর ফজর যদি জামাতের সাথে পড়ে, সারা রাত বান্দা ঘুম পড়ে থাকবে, নফল ইবাদতের নেকি আমার আল্লাহ আমলনামায় দেবে। এই অফার ছাড়িয়ে একটু ঘুম পড়তে চায়, তারপরেও বাঙালি ঘুম কি পড়া দে। কথা কয় না? আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা গুনাহগারকে ডাকে। এক নম্বর মনে আছে? এক নম্বর মনে আছে নেই? গুনাহগারকে ডাকে আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই কত বড় গুনাহ করেছো বান্দা, তুই আয় বান্দা আমার দরবারে মাফ চা। আমি রব্বে কাবার মালিক আল্লাহ, তুই যত বড় গুনাহ করো না কেন আমি আল্লাহ মাফ করিয়া দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বান্দা ছিল, কোন গুনাহ করতে বাকি নাই। কথা কানা? কোন গুনাহ করতে বাকি নাই, সব গুনাহ করা শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে কি যেন ভেবে উঠছে যে এই যে দুনিয়ার জিন্দেগিতে আমি চলতেছি। আবার আওয়াজ কমে গেছে। কি যেন দুনিয়ার মধ্যে আমি চলতেছি, এই দুনিয়ার মধ্যে আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় আবার রওনা করেছি, এই চিন্তা আসছে দিলের মধ্যে। এই চিন্তা আসার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গুনাহগার বান্দা নির্জনে চলে গেছে, যেখানে কোনো মানুষজন নাই, কোনো হইচই নাই, কোনো বাজার নাই, কোনো চার দোকান নাই, কোনো আল্লাহু আকবার জামা কাপড়ের দোকান নাই, কোনো মুদি দোকান নাই, কোনো কিছু নাই। আল্লাহু আকবার নির্ভেজাল জায়গায় যাইয়া মালিকের ইবাদত বন্দেগী শুরু করিয়া দিছে। মালিকের ইবাদত বন্দেগী শুরু করে দিছে। আল্লাহু আকবার, মালিকের ইবাদত বন্দেগী শুরু করে। আল্লাহু আকবার কিছুদিন যায়, তার মনের মধ্যে একটু আল্লাহু আকবার এমন ভয় চলে আসলো যে এই দুনিয়ার জিন্দেগি আল্লাহু আকবার যখন নাকি শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার পরকালের জিন্দেগি শুরু হবে, তো আর যেদিন শেষ হবে না ওই দিন আমার অবস্থা কি হবে। এই বলতেছে আর কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুক ভিজে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, আর দু হাত তুলে মালিকের দরবারে দোয়া করতেছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মালিক রে, তোমার কে আমি ভাবো না। কাঁদতেছে আর দোয়া করতেছে, চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার দিলে জোশ লাগিয়া গেছে। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে বান্দারে, তুই যেমন ভাবে কাঁদতেছো, তুই কি জানো তুই যত গুনাহ করেছো তার থেকে আমার দয়া অনেক বেশি। আমার দয়া কি? আমার দয়া অনেক বেশি। তুই যত গুনাহ করেছো তার থেকে আমার দয়া অনেক বেশি, তুই জানো নি? তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। বান্দারে, তোকে আমি জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি ছাড়তে দেরি, বান্দা কাকতি মিনতি করতে দেরি, বান্দা মালিকের দরবারে হাত তুলতে দেরি, মালিকের মাফ করতে দেরি হয় না। কেমন দয়ার মালিক সে মনে। আল্লাহু আকবার। বান্দা কাঁদতে কাঁদতে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে। কিছুদিন পরে তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, হে পয়গম্বর মুসা, তোমার জমিনের মধ্যে, তোমার ওই মহল্লার মধ্যে এক ব্যক্তি
ইন্তেকাল করিয়াছেন, ওই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেখানে ব্যক্তি মারা গেছে ওইখানে যে উপস্থিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন, কিছু মানুষ জড়ো হয়ে গেছে। কিছু মানুষ জড়ো হয়ে আল্লাহু আকবার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মুসা, জানোনি এ যে কোন ব্যক্তি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, না, একে আমি চিনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনগণ এবার বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হলো আমাদের গ্রামের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে সবথেকে একজন গুনাহগার বান্দা, একজন বদকার। এই কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, মানুষ যাই বলুক না কেন, কিন্তু তোমাকে আমি জানাইয়া রাখলাম, এই যে ব্যক্তি মারা গেছে এই কায়ের কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার, তোমার কাছে আমি বলে রাখলাম, এর জানাজায় যারা শরীক হবে তাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাকে আমি মাফ করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়ে বলে, রব্বে কাবার মালিক আল্লাহ, দুনিয়ার সকল মানুষ বলতেছে নাকি খুব বড় গুনাহগার, খুব নাকি বদকার, তাহলে এর জানাজায় যারা শরীক হবে তাদেরকে আপনি মাফ করবেন কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই বান্দার কাকতে মিনতি আমার কাছে এত বড় পছন্দনীয় হয়েছে, এই বান্দার কাল্লা আমার কাছে এত বড় পছন্দনীয় হয়েছে, এই বান্দার কাল্লার কারণে, কাকতে মিনতি নমনীয়র কারণে এই বান্দাকে সহ যায় এর জানাজায় যারা আল্লাহু আকবার উপস্থিত হবে সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। একজনের কান্নার বদৌলতে যদি আল্লাহু আকবার জানাজায় শরীক হওয়ার কারণে যদি সবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে, ওই দয়ার মালিক আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই মালিকের দরবারে আল্লাহু আকবার মাফ চেয়ে, ক্ষমা চেয়ে, মালিকের নৈকট্য হাসিল করে আমরা সকলে কবরের জিন্দেগিতে যাব। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সুকাঙ্ক্ষিত মেহমান, আমাদের